রাজারহাটে সেক্সটর্শন চক্র ফাঁস। ভিডিও কল করে সেক্সটর্শনের ফাঁদ পাতা হতো, স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করে চলতো টাকা আদায়। রাজারহাটের মানিকতলার বহু তলে এই কারবার চলছিল। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে হার্ড ডিস্ক, নথি উদ্ধার হয়েছে প্রায় 30টি সিম বক্স, সিম কার্ড, সেক্সটয়, এটিএম কার্ড, পাসবুক, একাধিক মোবাইল ফোনও পাওয়া গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার 5, যাদের মধ্যে 3জন মহিলাও রয়েছে বলে জানা যাচ্ছে। সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছে, আরো জানাবে ডিটেইলে। সান্নিক, যাদের গ্রেফতার করা হলো, কি অভিযোগে গ্রেফতার করা হলো, এরা কারা? দেখো, রাজারহাটের যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছিল সেই বাড়ি থেকে 4 জন মহিলা এবং একজন পুরুষ, তার নাম ইমরান তরফদার, এই 5 জনকে মোট গ্রেফতার করা হয়েছে। এবং গোটা গ্রেফতারির পরে তাদেরকে বারাসাত আদালতে যখন পেশ করা হচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশের একটি কেস, সেই কেসের মাধ্যমেই এই কেসের সূত্র বিধাননগর পুলিশ পেয়েছিল বলে প্রাথমিকভাবে খবর। এবং সেই কেসে উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা তারাও উপস্থিত থাকছেন। তারা চাইবেন এই কেসে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার জন্য। যদিও এই গোটা ঘটনায় যে অভিযোগ আপাতত সামনে আসছে, মূলত এই মধুচক্র এবং তার পাশাপাশি এই রকম ভাবে সেক্সটর্শনের টোপ দিয়ে তারপরে একের পর এক অনেক নির্দোষ মানুষকে ফাঁসিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলার একটা কিন্তু অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগ এবার আদালতের সামনে পেশ করা হবে এবং তাতে আদালত কি নির্দেশ দেয় সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। সান্নিক, একটা গাড়িও কি সিজ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেগুলো যা যা সিজ হয়েছে এবং যা হয়েছে, আর কিছুক্ষণ পরেই ডিসি মানব সিংলা, ডিসি নিউ টাউন, তিনি এই গোটা বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। সেখানেই তিনি জানাবেন ঠিক কি কি সিজ করা হয়েছে এবং মোট গ্রেফতারি সংখ্যা কত। কেননা এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, এই গোটা ঘটনায় কিন্তু যিনি এই বাড়ির মালিক, তার ভূমিকাও কিন্তু সন্দেহের নজরে রাখছে পুলিশ। তাই তাকেও গ্রেফতার করা হতে পারে এমন একটা সন্দেহের কথা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হলো কি হলো না সেই বিষয়ে কিন্তু স্পষ্ট তাদের অবস্থান স্পষ্ট করবে বিধাননগর পুলিশ, এবং ডিসি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সাংবাদিক সম্মেলন করবেন। সান্নিক, ঠিক কিভাবে অপারেশন চলতো, কতদিন ধরে চলছিল? দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, প্রায় 3 মাস ধরে এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এই মূল অভিযুক্তরা, এবং 3 মাস ধরে তারা বাড়ি ভাড়া নিয়ে, এই বাড়িটির 3টি ফ্লোর, তার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে মূলত নীল ছবির শুটিং চলতো, ফার্স্ট ফ্লোর তাদের বসবাসের জন্য ব্যবহার করা হতো, এবং সেকেন্ড ফ্লোর থেকেই মূলত এই সেক্সটর্শনের কাজ চলতো। অর্থাৎ এখান থেকে অনেককে ভিডিও কল করা হতো, যারা আননোন নাম্বারের ভিডিও কল দেখে রিসিভ করতেন তাদের স্ক্রিন ভিডিও যেটা রেকর্ড করা হতো, সেই ভিডিও দেখিয়ে পরবর্তীতে তাদেরকে সামাজিক মাধ্যমে বদনাম করা হবে এই রকম ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লোটা হতো। শুধুমাত্র এ রাজ্যে নয়, দেশের বিভিন্ন অংশে, এমনকি আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন জায়গায় তাদের এই চক্র প্রচুর মানুষকে সর্বশান্ত করেছিল বলে অভিযোগ সামনে এসেছে। এখনো পর্যন্ত তাদের এই গোটা চক্রে কারা কারা যুক্ত রয়েছেন, কাদের কাদের নাম এর সঙ্গে যুক্ত রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত চালাচ্ছে বিধাননগর পুলিশ। ধন্যবাদ সান্নিক। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসিতে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। গতকাল 2 কীর্তিমান পুলিশের জালে ধরা পড়েছে। একজন সোনারপুরের ত্রাস জামাল, আর একজন আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর একেবারে ডানহাত বলা যায় রাহুল গুপ্তা। প্রথমেই জামালের খবর একটু নজর রাখি। জামাল সর্দার, তাকে গতকাল গ্রেফতার করে পুলিশ। একের পর এক অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, নারী নির্যাতন, খুন, জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার থেকেই গা ঢাকা দিয়েছিল জামাল। টাওয়ার লোকেশন ট্র্যাক করেই জামালের হদিশ পায় পুলিশ। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, হন্যে হয়ে খুঁজছিল পুলিশ এই জামাল সর্দারকে, কোথায় কোথায় লুকিয়ে ছিল এই জামাল, তাকে কিভাবে পুলিশ ট্র্যাক করলো, কিভাবে ধরা পড়লো সে? দেখো, প্রথমে মঙ্গলবার দিন সে বাড়ি থেকে যখন বেরিয়ে যায় এবং তার সঙ্গে তার স্ত্রী এবং তার সন্তানদেরকে নিয়ে সরাসরি সে চলে যায় তার শ্বশুর বাড়ি ঘুটিয়া শরীর নারায়ণতলা এলাকায়। সেখান থেকে সে কলকাতায় বেরিয়ে যায়। সেইখানে কলকাতায় বিধাননগর এলাকায়
তার বেশ কিছু জায়গায় সে ছিল, সেখান থেকে সে যখনই সংবাদ মাধ্যমে খবর দেখে তখন সে আত্মসমর্পণের জন্য সিদ্ধান্ত নেন। এরপরেই তার যে আইনজীবী রয়েছে তার সঙ্গে পরামর্শে তার আইনজীবী পরামর্শ দেন যে বেশ কিছুদিন গা দেখা পাওয়ার জন্য, এবং এই আত্মসমর্পণ করার জন্যই তিনি সোনারপুরের মিলনপল্লীতে চলে আসেন। সেখানে এসে তার পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা করেন। তারপরে আইনজীবীর যে বক্তব্য ছিল যে অগ্রিম জামিনের আবেদন, এবং তাকে বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন সে তার মতো করে থাকবে, এবং সেই কারণেই সে আবার চলে যান কলকাতায়। কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরেন, তারপরে সে চলে আসে ভাঙড় এলাকায়। সেখানেই সে তার বন্ধুদের বাড়িতে থাকছিলেন। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে বেশি সময় ধরে কোথাও সে জানাচ্ছিলেন না, বেশ কিছু সময় প্রায় 8 ঘন্টা বা তার খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যে সে স্থান পরিবর্তন করছিল, আর যার কারণেই কিন্তু জামালকে ধরা সম্ভব হচ্ছিল না। এবং তার যে মোবাইল ফোন গত বৃহস্পতিবার পর্যন্ত মাঝে মধ্যে অ্যাক্টিভেট হচ্ছিল এবং বন্ধ করা হচ্ছিল, কিন্তু তারপর জামালের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, অনেক মহিলাই নির্যাতনের অভিযোগ তুলেছেন, এমনকি জামালের বাবা দাদা তারাও সব ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছেন। এই ক্ষেত্রে পুলিশ কোন কোন ধারা দিল জামালের বিরুদ্ধে? দেখো, জামালের বিরুদ্ধে যে নির্যাতিতা মহিলা যে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে জামালকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর এবং তোলাবাজি, এর পাশাপাশি খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। এবং এই যে পুরো জামালের যে একাধিক অভিযোগ সেগুলো ধীরে ধীরে মামলা আকারে এই অ্যাডিং সেকশন হিসেবে সেটা যোগ করা হবে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে, এবং 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। আদালত কি রায় দেয় তার দিকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এবং নিজেদের হেফাজতে নিয়ে এই যে জামালের উত্থান, এই টাকার যে উৎস সেটা যেমন পুলিশ খতিয়ে দেখবে। পাশাপাশি এই যে একের পর এক অভিযোগ, জমি হাতিয়ে নেওয়া, সালিশি সভার নাম করে টাকা হাতিয়ে নেওয়া এবং মারধর, তার পাশাপাশি আরো একটি মামলা বন দপ্তরের তরফ থেকে করা হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে। এই কেসেও কিন্তু জামালকে জিজ্ঞাসাবাদ করবে, তার বাড়িতে যে কচ্ছপ সেটা কোথা থেকে এসেছিল, এবং তার বাড়ির একাধিক যে অভিযোগ একের পর এক এসছে, তার সঙ্গী সাথী কারা ছিল, এবং এই যে এক সে চালাতো বিভিন্ন সময় মারধর তার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, সব বিষয়ে তদন্ত করে দেখা হবে। তার জন্য তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণেই 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছে। আদালত কি নির্দেশ দেয় সেটাই দেখান। অনেক ধন্যবাদ অর্পণ। জামাল, আপনার বিরুদ্ধে ভুরি অভিযোগ উঠছে, কি বলবেন? যারা সরকারি জমি দখল করে বাড়ি করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। তারা চক্রান্ত করে এটা করেছে। অলরেডি হাইকোর্টে যে মামলা করেছি, কেস নাম্বার WP62/2024, অলরেডি 103 নম্বর আইটেম রান করছে। তার কারণে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে। যে ঘোড়ার কথা বলা হয়েছে, ঘোড়ার মালিক আপনার যাচাই করে দিন, ঘোড়ার মালিক কে? অলরেডি আমার পাড়ায় দীপু নস্কর তার ঘোড়ার মালিক, আমাকে বাড়ি ঘোড়া মালিককে সাজানো হয়েছে। সমীর নস্কর সম্পূর্ণভাবে ফাঁসিয়েছে। সমীর নস্করের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, সেই মামলার লিস্টে রান করছে, 103 নম্বর আইটেম আছে। আপনি অত্যাচার করতেন মহিলাদের উপর? নাটক করেছে। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, সম্পূর্ণ মিথ্যা। আপনার দাদা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং এর সাকরেদ রাহুল গুপ্তাও। আলমবাজার থেকে তাকে গতকাল রাতে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। রাহুলের বিরুদ্ধে মারধর, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই গা ঢাকা দেয় রাহুল গুপ্তা। এমনকি নিজের বিয়ের দিনও বিয়ে বাড়িতে যায়নি রাহুল। তবে শেষ রক্ষার হলো না, অবশেষে পুলিশের জালে রাহুল। আজ রাহুলকে কোর্টে পেশ করা হবে। সুবীরের কাছ থেকে আপডেট নেব। সুবীর, কোর্টে কি নিয়ে আসা হয়েছে রাহুল গুপ্তাকে? এবং এক্ষেত্রে খুব জানতে ইচ্ছে করছে যে কোথায় কোথায় গা ঢাকা দিয়েছিল সে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, জুলাই মাসের 1 তারিখে মা ও ছেলেকে মারধরের ঘটনার পর থেকে কিন্তু রাহুল গুপ্তা ফেরার ছিল, এবং সেই জায়গা থেকে পুলিশ তাকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে খোঁজার চালাচ্ছিল। কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে রাহুল গুপ্তা সে কিন্তু একের পর এক সিম বোর্ডে কিন্তু সে কথা বলে, এবং অন্য মোবাইল থেকে কিন্তু কথা বলে, এবং তার যে এলাকার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের সাথে কথা বলে, এবং বিভিন্ন পুলিশ আধিকারিক যারা যেখানে অভিযান চালাচ্ছেন বিভিন্ন গতিবিধি কিন্তু কোথায় কি
যাচ্ছেন না যাচ্ছেন সমস্ত বিষয়টা কিন্তু সে তদারকি করে একদম ফোনের মাধ্যমে। এবং সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ পালিয়ে চলে গেছিল এই রাহুল গুপ্তা। তারপরে কিন্তু সেখান থেকে এসে কলকাতাতে গত এক সপ্তাহ আগে তার স্ত্রী তার সাথে কিন্তু বিয়ে করেন ভবানীপুরে একটি মন্দিরে, এবং তারপরে কিন্তু আবার সেখান থেকে গাড়া দেন। এবং গতকাল আলমবাজারে কি গোপন সূত্রে খবর পেয়ে বেলগোড়া থানার পুলিশ তারা অভিযান চালায় এবং সেখান থেকে এক সাগরেদের বাড়ি থেকে কিন্তু রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু রাহুল গুপ্তার ঘনিষ্ঠ যারা বলছেন যে রাহুল গুপ্তা কিন্তু আত্মসমর্পণ করেছে এবং আজকে সকালবেলা মেডিকেল পরীক্ষা করে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে 8 দিনের পুলিশি হেফাজত চেয়ে। কিন্তু তোমাকে এটাও জানি নাকি পুলিশের আরেক সূত্র থেকে জানা যাচ্ছে যে রাহুল গুপ্তাকে কিন্তু ব্যারাকপুর আদালত থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবেন যারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের তদন্তকারী গোয়েন্দা দপ্তরের আধিকারিক রয়েছেন, তারা কেউ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ব্যারাকপুর আদালতে আবেদন করবেন এমনটাই জানা গিয়েছে। ধন্যবাদ সুবীর।